আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটি শর্টকাট টেকনিক নিয়ে আসছি। আমরা অনেকেই টুস কমপ্লিমেন্ট করি, কিন্তু তার শর্টকাট টেকনিক অবলম্বন না করার কারণে এরকম এমসিকিউতে 1 মার্ক 2 মার্ক আমাদের ভুল হয়ে যায় এবং সময়ের অভাবে আমরা কোশ্চেন পরিপূর্ণ উত্তর করে আসতে পারি না। তো আসুন আমরা এইটা টুস কমপ্লিমেন্ট বের করতে হয় কিভাবে, শর্টকাট টেকনিক কিভাবে, শর্টকাট হয়ে আছে, সেটা আমরা একটু কাইন্ডলি দেখে আসি। চলুন আমরা একটু পড়ে আসি। যে আমাকে যদি পরীক্ষার কোশ্চেনে বললো যে -12 এটা টুস কমপ্লিমেন্ট বের করো, -12 এর টুস কমপ্লিমেন্ট বের করো, -12 এর টুস কমপ্লিমেন্ট বের করো, এরকম যদি আমার পরীক্ষার কোশ্চেনে বলে, তো তখন আমি কি করব? তখন আমরা জানি আগে কি করতে হয়, -12, -12 এ আগে কি করতে হয়, +12 এ কনভার্ট করে নিতে হয়। এবং আমরা জানি টুস কমপ্লিমেন্ট সবসময় আমরা একটা কমন বিট ধরে করি এবং 8 বিটে ডেটা হিসাব করি, 8 বিটে ডেটা হিসাব করি। তার মানে এটা কিভাবে আসছে, 0 0 0, চারটা 0, 1 1 0 0, এটা হচ্ছে হলো 8 বিটের মাধ্যমে করা হয়েছে। এটা কিভাবে আসছে আশা করি সবাই বুঝেন। না বুঝলে কমেন্ট করেন যে আমি বুঝিনি, তো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই টুস কমপ্লিমেন্টের বিস্তারিত আলোচনা করে দিব। তো আজকে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে শর্টকাট টেকনিকে কিভাবে করা যায়। তো +12 ডেটার মান 8 বিটে হচ্ছে এটা। এখন আমি ডিরেক্টলি -12 করব, ডিরেক্টলি কি করব, -12 বের করব। আমরা জানি ওয়ান্স আমরা জানি -12 এর টুস কমপ্লিমেন্ট করতে গেলে আগে প্লাসের ডেটার মান বের করতে হয়, তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, তার সাথে 1 যোগ করতে হয়, তারপরে যে মানটা বের হয় সেই মানটাই হচ্ছে হলো এই নেগেটিভ মান এবং সেই মানটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট মান। কিন্তু এত কিছু করার কি আদৌ আমার সময় আছে? আমার একটা অঙ্ক করতে হয়তো আমার 1 মিনিট আধা মিনিট সময়ের প্রয়োজন। তো এই টেকনিক যদি আপনি শিখতে পারেন, এই টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার টুস কমপ্লিমেন্ট একদম 30 সেকেন্ড কি 10 সেকেন্ডের ব্যাপার, একদম 10 সেকেন্ডের ব্যাপার। আসলে আমরা 10 সেকেন্ডে করে ফেলি। তার মানে হচ্ছে হলো +12 কে আমি প্রথমে 8 বিটের মাধ্যমে ডেটার মান নিয়ে নিলাম, তারপরে আমি এখন টুস কমপ্লিমেন্ট করব। এখন কি করব, টুস কমপ্লিমেন্ট করব, টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করলে তো জানি মাইনাস ভ্যালু আসে। তো আমরা কি করব, ফার্স্ট আমি শেষের থেকে লেখা শুরু করব। এইটাই টেকনিক। এটা বুঝলে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আপনি একটা টুস কমপ্লিমেন্টের উত্তর করে ফেলতে পারবেন। এই যে শেষের থেকে 0 লিখলাম, তারপরে আবার 0 আছে, 0 লিখলাম, মানে সহজ কথা, আমার শেষের থেকে সবগুলা মান লিখতে হবে। কতক্ষণ পর্যন্ত লিখবো, যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ান না পাবো। শেষের থেকে শুরু করে সবগুলা মান লিখবো যতক্ষণ না পর্যন্ত শেষের মান শেষে, যতক্ষণ না পর্যন্ত ওয়ান পাবো, যতক্ষণ না পর্যন্ত কি পাবো, ওয়ান পাবো। আমি শেষের মানগুলা এই যে 0, এই যে 0 আছে, কিন্তু আমি যেই ওয়ান পেয়ে গেছি সেই ওয়ানটাকেও লিখবো, যে ওয়ান প্রথম ওয়ান যেটা পাইছি এটা লিখবো। এই লেখার পরে বাকি যেগুলা আছে, যে বিটগুলা আছে সেই বিটগুলাকে আমি উল্টে দিব, সেই বিটগুলাকে কি করব, উল্টে দিব। তার মানে এই যে এটা ওয়ান আছে এটা হয়ে যাবে 0, এটা 0 আছে এটা ওয়ান, এটা 0, এটা ওয়ান, এটা 0, এটা ওয়ান, এটা 0, এটা ওয়ান। তার মানে -12 এ টুস কমপ্লিমেন্ট রেডি, -12 এর টুস কমপ্লিমেন্ট রেডি। আমি আবার বলছি, আপনারা মাত্র 10 সেকেন্ডে এইটার উত্তর করে চলে আসতে পারবেন, এই টেকনিক যদি আপনারা জানেন। কি করতে হবে, আমি প্রথমে প্লাস মাইনাসের মান বের করতে গেলে আগে প্লাসের মান ডেটার মান বের করব, প্লাসের ডেটার মান বের করার পরে তারপরে আমার টেকনিকটা হচ্ছে হলো আমি টুস কমপ্লিমেন্ট সরাসরি বের করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব না, তার সাথে ওয়ান যোগ করব না, আমি ডিরেক্টলি বের করব কিভাবে, শেষের থেকে লেখা শুরু করব, যতগুলা মান আছে লিখতে থাকবো, কিন্তু কোথায় যে স্টপ হবে, যখন আমি প্রথম ওয়ান পেয়ে যাব এখান থেকে এই শেষের থেকে লিখে আস্তে আস্তে যখন প্রথম ওয়ান পাবো সেই ওয়ানটাও এখানে বসাবো। এই ওয়ানের পরের থেকে যতগুলা বিট থাকবে সব বিটগুলাকে আমি উল্টে দিব, মানে ওয়ান থাকলে 0, 0 থাকলে ওয়ান, ওয়ান থাকলে 0, তাই মাইনাস। তাহলে এই যে মানটা পাইছি আমি, এই মানটাই হচ্ছে হলো টুস কমপ্লিমেন্ট। আপনারা আপনাদের গতানুগতিক নিয়ম ফলো করে যেটা করেন, এটাকে প্লাসের মান বের করে ওয়ান, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে ওয়ান যোগ করে আপনারা দেখবেন এটার উত্তর মিলে কিনা। আরেকটা করাই দিচ্ছি, একটু খেয়াল করেন। যদি আমার এখানে 15 থাকে, -15 বের করতে বলে, আমাকে কি বের করতে বলছে, -15। এই যে -15 এর টুস কমপ্লিমেন্ট বের করো, এটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি কি করব, আগে প্লাসের মান বের করব, +15, তাহলে এখানে কয়টা হবে, 8 বিটের মাধ্যমে লিখবো,
ওয়ান ওয়ান ওয়ান, এই যে চারটা ওয়ান তারপর চারটা জিরো, তো এটা হয় 15। এবার আমি এটা টুস কমপ্লিমেন্ট করব, টুস কমপ্লিমেন্ট করলে আমরা জানি তো -15 আসবে। তো কিভাবে, আমি প্রথম ওয়ান যেখানে পাইছি, এই যে প্রথম ওয়ানটা পাইছি, তাই এই ওয়ানটা আমি রেখে দিব, মানে প্রথমেই যেহেতু ওয়ান পেয়ে গেছি, ওয়ান পাওয়া পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলা লিখতে হইতো, কিন্তু এখানে প্রথমেই যেহেতু পেয়ে গেছি, তার মানে প্রথম ওয়ানটা প্রথম ওয়ানের মতো রাখছি, আর বাকি যেইগুলো আছে সব সেগুলো কি করতে হবে, উল্টে দিতে হবে, মানে ওয়ান আছে জিরো জিরো, তারপরে জিরো, তারপর ওয়ান, তারপর ওয়ান, তারপর ওয়ান, তারপর ওয়ান। আসুন আমরা এই 15 জিনিসটা একটু দেখে আসি। আমরা গতানুগতিক নিয়ম অনুসারে আমরা প্রথমে প্লাসের মান বের করি, তারপরে তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তারপর তার কি করি, ওয়ান্স কমপ্লিমেন্ট করি, ওয়ান ওয়ান উল্টে দিই, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি উল্টায় দেওয়া, তার মানে ওয়ান 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 ওয়ান, তারপর জিরো 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 জিরো, এবার উল্টায় দিলাম, উল্টায় দেওয়ার পরে এর সাথে এই যে এই ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে উপরেরটা না, এই ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে ওয়ান যোগ করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে ওয়ান যোগ করতে হয়, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে ওয়ান যোগ করলে জিরো আর ওয়ান যোগ করতেছি তাহলে ওয়ান হয়, তারপরে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, তার মানে এইটাই হচ্ছে হলো টুস কমপ্লিমেন্ট ভ্যালু, এবং এটাই হচ্ছে হলো -15। দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা কি একই হয়ে গেল, তার মানে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট আর ওয়ান যোগ যোগ করব না, আমি শর্টকাট টেকনিক জানলে এখান থেকেই আমি এমসিকিউর উত্তর দিতে পারবো। আশা করি এই শর্টকাট টেকনিক সবাই বুঝতে পারবেন, এবং সবাই এই টেকনিক অবলম্বন করে এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।